আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে নরম তুলতুলে ফুলকো রুটি। এটা বিশেষ করে তাদের জন্য যারা আমার মতো অনেক ট্রাই অ্যান্ড ক্যারেক্টার করে মানে চেষ্টা চরিত্র করেও গোল রুটি তৈরি করতে পারেন না। এক একবার এক এক রুটি এক এক দেশের মানচিত্রের মতো দাঁড়ায়। এরকম করতে করতে পৃথিবীর সমস্ত দেশ শেষ হয়ে গেছে, আর কোনো মানচিত্র বাকি নাই। আর যারা আটা ময়দা মাখানো ময়ান দিয়ে দিতে অপছন্দ করেন, একটা ঝামেলার কাজ, তারা খুব সহজেই এভাবে রুটি বানিয়ে নিতে পারবেন। এই রুটিগুলো খুব নরম হয়, ভালো ফুলে, আর একবার ভেজে ফ্রিজে এটা অন্ততপক্ষে 7-10 দিন এমনি রেখে দেওয়া যায়। যখন খুশি তখন বের করে গরম করে নিলেই হইল। খুব সহজ তৈরি করা আর খুবই অল্প সময় লাগে। মানে এর ব্যাটারটা রেডি করে রুটি ভাজা পর্যন্ত 8-10 মিনিটের মধ্যে হয়ে যায়। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ আটা নিছি। এটা আটা ময়দা যে কোনো কিছু দিয়ে করা যায়, আটা একটু স্বাস্থ্যকর দেখে সেটা নিলাম। এর সাথে আমি প্রায় 1 চা চামচের মতো লবণ দিব। এটা যার যার রুচি মতো, কে কীরকম লবণ চিনি এগুলো খাই দিতে। আর আমি একটু চিনিও দিব, একটু নোনতা মিষ্টি হলে ভালো লাগে। প্রায় 1 টেবিল চামচের মতো চিনি দিলাম। এর সাথে আমি 2 কাপের জন্য 2 কাপ পানি লাগবে। মানে যতখানি আটা ময়দা ততখানি প্রায় পানি লাগে। একটু কম বেশি লাগতে পারে, কারণ সব আটা ময়দা একভাবে চুষে না পানি, কোনটা একটু বেশি নেয় কোনটা কম নেয়। তো আমি মোটামুটিভাবে অল্প অল্প করে দিয়ে এটা মিশাবো। সাথে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব, 1 টেবিল চামচের মতো আর কি। এখন এটাকে ঘুটে ঘুটে একটা নরম লেই বানায় নিতে হবে আর কি। এর পরিমাণটা মনে রাখা খুবই সোজা। যতখানি আটা ময়দা ততখানি পানি, স্বাদ মতো লবণ, চিনি, অল্প একটু তেল, বাস, আর কিছু দরকার নাই। ভালো মতো ঘুটে একদম মিশে গেলে দেখেন এটা একটু ঘন টাইপের হয়। আর যত ঘুটবেন এটার মধ্যে গ্লুটেন ফর্ম হবে, একটু আঠা আঠার মতো লাগবে কেমন জানি। হইল, এখন খালি দেখতে হবে ভিতরে যাতে গুঁড়া গুঁড়া ইয়ে না থাকে, আস্ত আটা ময়দা না থাকে। কেউ ইচ্ছা করলে চেলেও নিতে পারেন যদি আপনাদের ওরকম মোটা দাগের কোনো চাল নেই থাকে, ওটা চালা খুব মুশকিল। যাই হোক, এখন আমি এটা দিয়ে রুটি বানানো শুরু করবো। বাস এইরকম একটা ব্যাটার। আপনারা যখন ঢালবো তখনই বুঝতে পারবেন কতখানি ঘন এটা। আর একটু খেয়ে দেখে নেবেন প্রত্যেকেই যে চিনি লবণটা আপনাদের পছন্দ মতো আছে কিনা। কেউ যদি চিনি বাদ দিতে চান চিনি বাদ দিয়ে দিতে পারেন। এর চিনি লবণ দেওয়ার সাথে এটা বানানো কিংবা ফুলার কোনো সম্পর্ক নাই। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসায় গরম করে নিছি। এটা খুব বেশি না, এই যে দেখেন এরকম গরম আছে। এখন আমি এটাকে চুলার জালটাকে একদম কমায় দিব। কমায় খুব বেশি গরম রাখতে হবে না। এই যে ব্যাটারটা আমি করছি এর থেকে আমার পরিমাণ মতো নিয়ে আমি এর মধ্যে দিব। দেখি কতটুকু নেই, একদম নেই, তাহলে সব রুটিগুলো একরকমই হবে। হ্যাঁ, একদমই করে দিয়ে এটাকে একটু যতদূর পারি একটু ছড়ায় দিতে চেষ্টা করব। দিলাম, এদিকগুলো একটু ঢেকে দিই কম যদি হয়ে থাকে। কম জালের মধ্যে এটা ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাক, দেখাই যাবে। রুইটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, 2-1টা জায়গা ছাড়া। এখন আমি এটাকে উল্টায় দিব। উল্টায় 2 পাশই এখন আমার ভেজে নিতে হবে বাদামি করে। জালটা এখন একটু বাড়ায় মাঝারির দিকে রাখবো। একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভালো মতো কোনো সব জায়গাগুলো হয়। ওই পাশটা উঠে দেখি কি অবস্থা। আর একটু ভাজি। দেখি এখন একটু উল্টায় দিয়ে চেপে চেপে দিলে দেখেন ফুলা শুরু হয়েছে। একটু এক জায়গায় ধরলেই
রুটিটা ফুলে উঠতে থাকবে। এই দিকটা ভেজে ওই দিকটা ভেজে আবার উল্টায় এই দিকটা করে নিব। ওদিক হয়ে গেল, এখন এই দিকটাও ভেজে নিই। কি সুন্দর ফুলে গোল হয়ে গেছে। তো হয়ে গেল আমার রুটি, ওই পাশটাও হয়ে গেছে বোধহয়। এই যে খুব সুন্দর, দেখেন কত সুন্দর রুটি। এখন এইভাবে বাকি সবগুলোকে ভেজে নেব। আমি ভুলে গেছিলাম আপনার ব্যাটারটা দেখাইতে। এই যে ব্যাটারটা কিন্তু এইরকম নরম, এইরকম নরম। এই যে দেখেন, পানি কম বেশি প্রয়োজন মতো দিয়ে আপনারা ওইভাবে তৈরি করে নেবেন। সব আটা ময়দা যে একই রকমের পানি টানে সেটা না। এই যে এরকমভাবে করতেছি, বেশ ঘন, কিন্তু খুব একটা পাতলা না, আবার খুব একটা বেশি ঘনও না। রুটি তৈরির সময় মাঝখান দিয়ে এরকম ফুটা 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 এগুলো দেখলে যদি মনে করেন চিতই পিঠা হয়ে গেছে, চিতই পিঠা না, এটা কিন্তু রুটি হবে। এটা ঘাবড়ানোর কোনো কিছু নাই। মাঝখান দিয়ে চিতই পিঠার মতো এরকম ফুটা ফুটা উঠতে পারে, কোনো ব্যাপার না, কিন্তু একটু পরে এটা ঢেকে যাবে। অর্থাৎ ঘাবড়ানোর কোনো কারণ নাই। আর ডোটা দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়ামের থেকে উপরে, মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি নিয়ে রাখবেন। এক পাশ যখন এরকম সাদা হয়ে সিদ্ধ হয়ে যাবে, মানে সাদাটা চলে যাবে, তারপর উঠায় বাকিটা হাই ফ্লেমের উপর ভাজলেই রুটিটা ফুলে গোল হয়ে যাবে। এবং পছন্দ মতো বাদামি করে ভেজে নেবেন। একটু সময় লাগে, একদম কাঁচা, মানে পানি দেওয়া দো তো, যেই জন্য এটা ভাজতে নর্মাল রুটির থেকে হয়তো 1-1.5 মিনিট বেশি লাগবে, কিন্তু 4-5 মিনিটের মধ্যেই রুটিটা ভাজা হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে, এই যে দেখেন আমি একটা রুটি যে বানাচ্ছি, আমি একটা চালনির মধ্যে রাখতেছি, যেরকম ফুটা ফুটা যে চালনিগুলো আছে তার মধ্যে রাখতেছি। কারণ এই রুটিগুলা একটা প্লেটের উপর একটার উপর একটা রাখলে এগুলা কিন্তু ঘেমে একটার সাথে একটা লেগে যাবে। তো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত একটা চালনির উপর এইভাবে রেখে দিলেই হয়ে গেল, বাস। তাহলে রুটিগুলা ঘামতে পারবে না, জলীয় বাষ্পটা এমনি দিয়ে চলে যাবে। দেখেন কত সুন্দর সুন্দর কতগুলো রুটি হয়েছে। তো এই যে দেখেন হয়ে গেল আমার নরম তুলতুলে অনেকগুলো রুটি, প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা হইল 2 কাপ ময়দায়। 2 কাপ ময়দায় যারা ফাঁকিবাজি করতে চান, মানে আমার মতো যাদের স্কিল, যে আপনাদের রুটি বেললে বিভিন্ন মানচিত্রের মতো গিয়ে দাঁড়ায়, তারা গোল রুটি বানাতে চাইলে এভাবে করে নেবেন। রুটিগুলো খুবই সুন্দর, বেশ নরম তুলতুলে, আর অনেকক্ষণ পরেও এটা শক্ত হয়ে যায় না। এখন আপনাদের দেখাচ্ছি আমি রুটিগুলা কেমন করে সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনারা যদি বেশি বানায় ফেলেন, তাই যে আমি রুটিগুলা নিয়ে, আমি সাধারণত যেটা করি, আমি একটা পরিষ্কার পলিথিন ব্যাগ নেই, এই ব্যাগের মধ্যে আমি রুটিগুলাকে ঢুকায় মুখটা সুন্দর করে এইভাবে ভাঁজ করে ফ্রিজের মধ্যে একটা প্লেটের উপর রেখে ফ্রিজে রেখে দিই, অথবা আপনারা এইভাবে ফোল্ড করেও রেখে দিতে পারেন, যেভাবে হোক। অথবা একটা কন্টেনার নিয়ে কন্টেনারের মধ্যে পলিথিন সহ রাখতে পারেন, অথবা শুধু রুটিগুলা নিয়েও রেখে দিতে পারেন। এটা 6-7 দিন ফ্রিজে এমনি থাকে, আর একদম নরমই থাকে রুটিগুলো। রুটিগুলো এমনি তুলতুলে নরম, তখনও নরম থাকে, তখন বের করে ভেজে নিলেই হয়ে গেল। অথবা মাইক্রোওয়েভে গরম করে নিতে পারেন, অথবা তাওয়া একটু সেঁকে নিতে পারেন। আর কিছুক্ষণ বাইরে রাখলে এটা এমনি রুম টেম্পারেচার চলে আসবে। আটা দিয়ে তৈরি হ্যাপি জোশের একটা আইটেম। তা আপনারাও দেখে গেলেন, ঝটপট তৈরি করতে গেলে আটা মাখা, ময়দা ময়ন টয়ন দেওয়ার কোনো ঝামেলা নাই, এমনি খালি বানাইবেন আর তামাতম করে খেয়ে ফেলবেন সকালবেলা। দেখেন কত সহজে হয়ে গেল। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।